লাস্ট স্যাটারডে আমরা বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ স্টাফ পটেটো আর ফ্রাইড রাইস। আর সেই ভিডিওটায় আমি বলেছিলাম তোমাদের যদি এটার রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্টে রেসিপি লিখো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে রেসিপি শেয়ার করব। আর তোমরা অনেকে কমেন্ট করেছো রেসিপি বলে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের এর রেসিপিটা শেয়ার করব। তবে আজকে শুধু আমি একা না, অর্পিতা আমার সাথে তোমাদেরকে এই রেসিপিটা বলতে সাহায্য করবে। দেখো, তোমরা যতটা ভাবছো এই রেসিপিটা কিন্তু ততটাও কঠিন না, একদম ইজি একটা রেসিপি। প্রথমে তোমাদের বলি আমরা ফ্রাইড রাইসটা কিভাবে বানিয়েছিলাম। চালটাকে 1 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে হাঁড়িতে দিয়ে 80 to 85% ভালো করে সিদ্ধ করে নেবে। আর অন্যদিকে সবজিগুলোকে ভালো করে নুন ছাড়া ভেজে নেবে, আর সাথে কাজু ও কিশমিশ গুলোকেও ভেজে নেবে। এবার ভাতের উপর ছড়িয়ে দেবে পরিমাণ মতো চিনি, আর তারপর এক এক করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবে। এবার দেবে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। সবার শেষে আমরা দিয়েছিলাম কাজু আর কিশমিশ। এবার এটাকে ভালো করে মিক্স করলাম, আর ব্যাস হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। দেখতে কিন্তু দারুণ হয়েছিল। এবার চলো তোমাদের এই স্টাফ পটেটোটার রেসিপি শেয়ার করি। আমরা প্রায় 8-9 জন খাবো, তাই মিডিয়াম সাইজের 20 পিস আলু ছুলেছিল মা। আগের দিন ট্রেন থেকে আমরা এই জিনিসটা কিনে এনেছিলাম। তোমাদের কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে তোমরা ছুরি ইউজ করো। যেহেতু স্টাফ পটেটো বানাবো, সবার প্রথম কাজ হলো আলুর ভিতরটাকে ফাঁপা করা। আর আলুটাকে ফাঁপা করার পর এই ভিতরের আলুটা যেটা এক্সট্রা আছে ওটাকে কিন্তু তোমরা একদম ফেলবে না, কারণ ওটা দিয়েই তৈরি হবে পুর। অন্যদিকে পরিমাণ মতো কাজু কিশমিশ কিন্তু ভিজিয়ে নেবে। এর পাশাপাশি আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবে। তোমরা চাইলে আলুটাকে ডিরেক্ট ভাজতে পারো, আবার সিদ্ধ করেও ভাজতে পারো। আমরা কিন্তু সিদ্ধ করেই ভেজেছিলাম, তবে 60 দিয়ে 70%, পুরোপুরি কিন্তু না। এবার বানাতে হবে পুর। ওই এক্সট্রা আলুগুলোকে সিদ্ধ করে কড়াইতে তেল দিয়ে ওই এক্সট্রা সেদ্ধ হওয়া আলুগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর সেটাকে ম্যাশ করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা আর লঙ্কার পেস্ট। হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর তার সাথে সাথে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, আর খুব সামান্য হলুদ। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো করা পনির, আর কাজু কিশমিশ তোমরা ছোট ছোট করে কেটেও দিতে পারো, আবার পেস্টও করে দিতে পারো। শেষে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপর এটাকে নামিয়ে নিলাম। এবার আমাদের কাজ হলো এই ভেজে রাখা আলুগুলোর মধ্যে ভালো করে এই পুরটাকে ভরা। এই কাজটা করতে কিন্তু অনেক টাইম লাগবে। তোমরা মিনিমাম 2 জন মিলে কিন্তু এটা করো, না হলে সারাদিন লেগে যাবে। পুর ভরার পর দেখতে খানিকটা এমন লাগছিল। এবার আমরা তৈরি করব স্টাফ পটেটোর গ্রেভিটা। তার জন্যই নিয়ে নিলাম একটা বাটিতে আদা আর লঙ্কার পেস্ট। তার মধ্যেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সামান্য জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না গরম মশলার গন্ধটা বেরোয়। গন্ধটা বেরোলেই তার মধ্যে দিয়ে দিতে হবে সেই মিক্স করা মশলাটা। ওটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট, সাথে পরিমাণ মতো নুনটা দিতেও ভুলো না কিন্তু। এগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবে কাজু বাদাম পেস্ট। এবার তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবে। এরপর এক এক করে ওই স্টাফড আলুগুলোকে ছেড়ে দেবে। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের স্টাফড পটেটো। নামানোর আগে একটু গরম মশলা দিতে ভুলবে না কিন্তু, দেখবে স্বাদটা আরো বেড়ে যাবে। এবার চলো এটাকে ভালোভাবে প্লেটে সাজানো যাক। শনিবারের দুপুরে এরকম যদি একটা নিরামিষ মেনু থাকে তাহলে আর শনিবার দিনটাকে কেউ ভয় পাবে না। তোমরা যদি এবার থেকে এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটা ব্লু হার্ট দিয়ে যেও। আমি এবার থেকে তোমাদের জন্য ইউনিক আর সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসবো।